গিদ্দা পাহাড়, যার সাথে জুড়ে আছে বাঙালি ইতিহাসের খুব পুরনো একটা সম্পর্ক। শিলিগুড়ি থেকে 35 কিলোমিটার দূরে দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম। বেশিরভাগ মেঘ ও কুয়াশায় মোড়ানো থাকলেও আকাশ পরিষ্কার থাকাকালীন প্রকৃতির এক আলাদা সৌন্দর্য ধরা পড়ে। চলো এবার তোমাদের বলি এই গিদ্দা পাহাড়ের ছোট্ট একটি ইতিহাস। তবে তার আগে আরেকটি কথা জানাতে চাই, তোমরা যদি এরকম আরো নিউ ডেস্টিনেশন সম্পর্কে জানতে চাও তবে আমার চ্যানেলটির সাথে সাথে দ্য নর্থ বেঙ্গল বয় নামে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যার সাথে কার্শিয়াং এর অনেক গভীর একটা সম্পর্ক রয়েছে। 1922-তে নেতাজি সুভাষচন্দ্র বোসের বড় দাদা শরৎচন্দ্র বসু একটি ছোট্ট বাড়ি কিনেছিলেন এই কার্শিয়াং এর গিদ্দা পাহাড়ে। 1936-এ সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু গৃহবন্দী তথা নজরবন্দী ছিলেন ব্রিটিশ সরকারের দ্বারা। তার পরের বছর অক্টোবর 1937-এও তিনি সেখানেই ছিলেন। তখনকার সেই বাড়িটি এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, যা নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ এর সাথে